দিন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই গুন্ডামি না থামাইতে পারি, আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় যদি গুন্ডামি না থামাইতে পারে, আসলে দিন শেষে আমাদের এই চাকরি প্রার্থীদের এই লেজুর ভিত্তিক দৌরাত্ম্য, লাল ফিতার এই যে দৌরাত্ম্য থেকে আসলে আমাদের মুক্তিটা আমাদের আসলে এটা আমাদের দুর্ভাগ্য। আমরা আসলে রাজনীতিবিদদের নোটবুকে আমরা নাই, রাজনীতিবিদরাও হচ্ছে আমাদের হচ্ছে নির্বাচন, তারপর হচ্ছে আসন ভাগাভাগি, তারপর হচ্ছে পরবর্তীতে মন্ত্রণালয় ভাগাভাগি, সেগুলো নিয়ে ব্যস্ত। আমরা দেখেছি সেন্ট্রাল লাইব্রেরিগুলোতে, পাবলিক লাইব্রেরিগুলোতে মাস্টার্স কমপ্লিট করে ডিপার্টমেন্টে প্লেস করার পরেও জুতা সেলাই করে পড়তে হয়। জুতা সেলাই করে আমরা দেখেছি তাদের জীবন মানে এমন হয় যে আসলে তখন মানে আমাদের অফুরন্ত সম্মান থাকে। একটা ঢাকা ইউনিভার্সিটি থেকে, পাবলিক ইউনিভার্সিটি বা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে একটা ছেলে যখন পাশ করে বের হয়, সমাজ কিন্তু তাকে সম্মানটা দেয় এবং তার থেকে কিন্তু পরিবার প্রত্যাশা করে, কিন্তু সেই পরিবার প্রত্যাশা এবং সম্মানের আনুপাতিক হারে কিন্তু আমরা পরিবার এবং সমাজে কিন্তু আমরা হচ্ছে কোনো কন্ট্রিবিউট করতে পারি না। এবং এইটা কন্ট্রিবিউট করার জন্য যে রাষ্ট্র আমাদেরকে যেভাবে সহায়তা করা উচিত ছিল, রাষ্ট্রের যেই প্রয়োজনীয় আয়োজন করা উচিত ছিল, সেই জায়গায় তাদের আমরা চূড়ান্ত রকমের অনীহা দেখছি। এবং আমরা দেখেছি জনপ্রশাসন মন্ত্রণালয় ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত, পোস্টিং প্রমোশন নিয়ে ব্যস্ত। এবং এই 5ই আগস্টের পরে সবচেয়ে বেশি যদি আপনার সবচেয়ে বেশি বেনিফিট পেয়ে থাকে, সেটা হচ্ছে আপনার এই যে প্রশাসনের হচ্ছে আমলারা আমার প্রতি নারাজ হবেন। এরকমও মাঝে মাঝে অনেকেই বলেন যে আমলাদেরকে নিয়ে বেশি কথা বললে নির্বাচনে তোমাকে কিন্তু দেখে নিবে, নির্বাচনে কিন্তু তোমাকে আটকাই দিবে। তো আসলে নির্বাচনটা তো মুখ্য না। বাংলাদেশে বহুত নির্বাচিত মানুষ হচ্ছে নির্বাচন করে নির্বাচন জিতে হারাই গেছে। আবার অনেক মানুষ আছে নির্বাচনে অনেকবার হেরো প্রাসঙ্গিক থেকেছে। আসলে রাজনীতিটা জিতা হারার বিষয় না, রাজনীতি হচ্ছে সময়ের সাথে প্রাসঙ্গিক থাকার বিষয়, মানুষকে ধারণ করার বিষয়, এবং আমরা যারা মুসলিম আছি তাদেরকে ধারণ করার বিষয়। এই জনপ্রশাসন মন্ত্রণালয় দেখেন 5ই আগস্টের পরে সবচেয়ে বেশি মুসলিম থেকে নিজেকে প্রচারিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়, এবং তারা তাদের নিজেদের প্রমোশনটা আগে নিশ্চিত করেছে। আমরা দেখি তো অনেক ডিএস নিজেদেরকে নিজেরা প্রমোট করে জয়েন্ট সেক্রেটারি হয়েছে, এডিশনাল সেক্রেটারি হয়েছে, 2টা-3টা করে প্রমোশন পর্যন্ত নিছে। কিন্তু তাদের নোটবুকে এই চাকরি প্রার্থীদের নিয়ে কোনো ধরনের পরিকল্পনা নাই, কোনো ধরনের রুটিন নাই। আমরা পিএসসির উদারতা দেখেছি, আমরা অনেক আন্তরিকতা দেখেছি, আমরা স্যারের আন্তরিকতায় আমরা অনেক বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। প্লিজ স্যার, বারবার যে কোনো বিষয় দেখেন, পিএসসি কে যে আমরা দায়ী করি, যে কোনো একটা বিষয় যদি নতুন প্রণয়ন করতে চাই, সেটার জন্য চাকরি বিধি সংশোধন করতে হয়। এই বিধি সংশোধনের জন্য আবার যাইতে হয় এটা জনপ্রশাসনে। তাহলে আপনার দিন শেষে আপনি এই পিএসসির যদি উদারতাও থাকে কোনো বিষয় সংশোধন করার, কোনো নতুন হচ্ছে আধুনিকায়ন করার, বা প্রয়োজনের সাপেক্ষে সময়ের সাপেক্ষে কোনো নতুন হচ্ছে পলিসি অ্যাডপ্ট করা, দিন শেষে কিন্তু এই পিএসসি এটা করতে পারে না। পিএসসির এই বিধিতে সেটা নাই। তো তার মানে দেখেন আমরা কিন্তু পিএসসি কে টার্গেট করি, পিএসসি এটা কেন করছে না, কেন নম্বরপত্র। এই যে আমি মিরাজ প্রশ্ন করলেন, মনিরা শারমিন আপা প্রশ্ন করলেন, আমাদের প্রত্যেকেরই রাইট রয়েছে। আমি যে পরীক্ষাটা দিয়েছি সেটাতে আমি কত নম্বর পেয়েছি সেটা দেখার আমার এখতিয়ার রয়েছে। কিন্তু সেটাও যদি করতে চাই তাহলে বিধি সংশোধন করতে হয়। এই বিধি সংশোধন করার জন্য আমাকে তাহলে কোথায় যাইতে হবে? আমাকে আবার সেটা জনপ্রশাসনে যাইতে হবে। আবার এই যে আমাদের যদি প্যানেল ভিত্তিক, ক্লাস্টার ভিত্তিক যদি আমার পদের যে বিষয়টি, সেটি হচ্ছে জনপ্রশাসন আসলে মন্ত্রণালয় আসলে সুরাহা করে দিবে। আপনারা যে বলছেন যে আমাদের এই নম্বরপত্র দেখা, আমি সার্চ করলে জন্য আমি নম্বরটা দেখতে পাই, সেটারও যে একটা হচ্ছে আপনার ডিজিটাইজেশনের যে বিষয় আছে, আমি ডিজিটালাইজেশনের কথা বলছি না, ডিজিটাইজেশনের বিষয় আছে, সেটার অর্থের ছাড়পত্র, সেটাও আপনার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রিকোয়েজিশন দিতে হয়। মানে আমরা যেটা দেখলাম আসলে পিএসসি হচ্ছে একটা ব্যানার, এটা একটা ব্যানার, মানে এটার ফাংশনালিটিস নাই, ফাইন্যান্সিয়াল অটোনমি নাই, এবং ফাংশনাল অটোনমিও নাই। সেটা আসলে বাধা ধরা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে। এখন আমরা যদি দিন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই গুন্ডামি না থামাইতে পারি, আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় যদি গুন্ডামি না থামাইতে পারে, আসলে দিন শেষে আমাদের এই চাকরি প্রার্থীদের এই লেজুর ভিত্তিক দৌরাত্ম্য, লাল ফিতার এই যে দৌরাত্ম্য থেকে আসলে আমাদের মুক্তিটা আমাদের আসলে এটা আমাদের দুর্ভাগ্য। আমরা আসলে রাজনীতিবিদদের নোটবুকেও আমরা নাই, রাজনীতিবিদরাও হচ্ছে আমাদের হচ্ছে নির্বাচন, তারপর হচ্ছে আসন ভাগাভাগি, তারপর হচ্ছে পরবর্তীতে মন্ত্রণালয় ভাগাভাগি, সেগুলো নিয়ে ব্যস্ত। আর এটা দুঃখ, আপনারা এখানে চাকরি প্রার্থী আছেন, এটা বাস্তবতা, রূঢ় বাস্তবতা। সেটা হচ্ছে আপনারা শুধু সংখ্যায় ম্যাটার করেন। কোনো একটা আন্দোলন হোক, তখন আপনারা নামবেন পিছনে, একজন রাজনীতিবিদ এসে সামনে দাঁড়াবে, তখন ওই রাজনীতিবিদদের পোর্টফোলিওটা ভারী হবে যে আমার পিছনে অনেক মানুষগুলো আছে।